তোমরা দেখতে পাচ্ছ বাটিতে এখানে চিকেন রাখা হয়েছে, তার মধ্যে রসুন পেঁয়াজ সব কিছু রেডি করা হয়েছে আর পেঁয়াজটা রেডি করা হয়েছে। কিন্তু আরেকটা কথা, আজকে রান্নাটা কিন্তু আমি করছি না, আজকে রান্নাটা করছে আমার বর। তার মানে আমি কত খুশি। আর আজকে হচ্ছে আমি হেল্পার, আমার বর রান্না করবে আর আমি। তো তেল গরম হয়ে গেছে, এখন ওখানে দিয়ে দিল গরম মশলা, শুকনো লঙ্কা আর জিরে। আর তেজপাতাটা দিলাম না, কারণ তেজপাতা আমার অত ভালো লাগে না, তাই তেজপাতাটা ইগনোর করলাম। এখন ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিল পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে গেল। এখন দিয়ে দিল যে আমি মশলাটা পেস্ট করে রাখছি, আদা রসুন লঙ্কা, সেটাও দিয়ে দিল। এখন আবার ভালো করে নাড়াচাড়া করছে, ভাজছে। আর এই যে দেখতেই পাচ্ছ গ্যাসটা একবার স্লো করে দিল, যাতে আস্তে আস্তে লাল লাল করে ভাজা যায়। তার মানে বুঝতেই পারছো আজকে খাওয়াটা কেমন হবে। আর আমার বর কিন্তু রান্না করতে পারে। কষা হয়ে গেছে, হালকা হালকা কষা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছে এখানে লবণ, দিয়ে দিল হলুদ। বুঝতে পারছে না কতটা দিবে, তাই একবার দুবার করে তিনবার দিয়ে দিল হলুদটা। এখন দিয়ে দিচ্ছে লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলে ধনিয়া গুঁড়ো, দিয়ে আবার এগুলাকে ভালো করে নাড়াচাড়া করছে, আবার ভালো করে ভাজছে। রান্না কিন্তু করতে শিখে গেছে, এটা বলে লাভ নেই। তো এখন মশলাটা ভাজা হয়ে গেল, লাল লাল করে দিয়ে দিল এখন চিকেনটা। আবারও চিকেনটা দেওয়ার পর মশলাটা ভালো করে সব মানে প্রত্যেকটা চিকেন পিসে যেন লেগে যায় মশলাটা, সেই জন্য আবার ভালো করে নাড়াচাড়া করলো। এখন দিয়ে দিচ্ছে ঢাকা, 5 মিনিটের মধ্যে ঢেকে রাখবে। তো 5 মিনিট হয়ে গেল, আবার ঢাকাটা খুলে দেখতে পাচ্ছ তোমরা মাংসটা কত সুন্দর, মানে একটু তেল তেল ভাব ছাড়ছে। আবার নাড়াচাড়া করে, আবার ভালো করে নাড়াচাড়া করে রেখে দিল। আর ও যেহেতু রান্না করছে, তো আমি চলে আসলাম ঘরে দেখছি আমার দুটো মেয়ে খেলছে। তো আমার ছোটো মেয়েটাকে কোলে নিয়ে আপা দিলাম। আর আমার বড় মেয়ে বলছে বুনু 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 করে ডাকছে, আর বলছে বুনু হ্যান্ডশেপ। তো করলো, হ্যান্ডশেপ করা ওদের দুই বোনের হয়ে গেল, ভালো করে আদর যত্ন। এখন চলে আসলাম আমি আবার রান্নাঘরে। এসে দেখছি বাবা মাংসটা কি সুন্দর উপরে লাল টকটকা হয়ে গেছে, দেখে তো আমার জিভে জল চলে আসলো। তো আমি বললাম প্লিজ আমাকে একটু করে দাও না, আমি খাই কেমন টেস্ট হয়েছে। তো বর বলছে দাঁড়াও দাঁড়াও, আর একটু ভালো করে হোক তারপরে দিচ্ছি। তো আমার তো আর ধৈর্য হচ্ছে না, আমাকে লাগবে এখনই। তো হালকা করে একটু আবার জল দিল, বলছে দাঁড়াও আর একটু ভালো করে সিদ্ধ হোক, তাহলে তো খেতে ভালো লাগবে।